আসসালামু আলাইকুম। আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে রুই মাছ ভুনা রান্নার রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে মাছগুলো হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে একটু লবণ দিয়ে মেখে নিয়েছি। চুলাটা অন করে দিলাম এবং ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। এক এক করে আমি সবগুলো মাছ ফ্রাই প্যানের কড়াইতে দিয়ে দিলাম। আমি মাছগুলো ভালো করে উলটপালট করে ভেজে নেব। আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে। আমি সবগুলো মাছ এক এক করে উল্টিয়ে দিলাম। আমি এখানে মাছের মধ্যে ধনিয়ার গুঁড়া দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিলে মাছ ভাজার ফ্লেভারটা খুব সুন্দর হয়। মাছের একটা যে বাজে গন্ধ সেটা চলে যায়। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ধনিয়ার গুঁড়া দিয়ে, হলুদ মরিচের সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে মাছ ভাজার জন্য। আমার মাছ ভাজা সবগুলা হয়ে গেছে। আমি এখন সবগুলো উঠিয়ে পাশে রেখে দেব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই রান্নাটা করব। আর একটু তেল দিয়ে দিলাম। প্রথমে আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলা একটু ভালো করে ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের সাথে রসুন আদা ভালো করে মিক্স করে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একটু সামান্য পানি দিয়ে দিলাম। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন সবগুলা মশলা আমি আবার চামচের সাথে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা যার যার মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। আমার মশলাগুলা ভালো করে কষিয়ে নেব। আর আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। মাছের তরকারিতে কাঁচামরিচ না দিলে ভালো লাগে না। আপনার কাছে ভালো না লাগলে আপনারা স্কিপ করতে পারেন। এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচিগুলা মশলার উপর দিয়ে দিলাম। পেঁয়াজের কলি দিয়ে দিলাম। পেঁয়াজ কলিগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে আমি ভালো করে কষিয়ে ঢেকে নেব। এখন আমি ঢাকনাটা তুলে আরেকটু নাড়া দিয়ে দেবো, যাতে তলে লেগে না যায়। মশলাগুলো যদি পুড়ে যায় তাহলে তরকারিটার কালারও নষ্ট হয়ে যাবে এবং খেতেও তিতে লাগবে। আর কিছু পেঁয়াজের পাতাও দিয়ে দিলাম। পেঁয়াজ পাতাগুলো আমি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা উঠিয়ে আমি আবার পাশে একটা প্যানের মধ্যে
পানি গরম করে রেখেছিলাম, আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গরম পানি দিয়েছি তো, এজন্য তাড়াতাড়ি মাছটাও দিয়ে দিতে পারবো। আমার তরকারির মধ্যে বলক চলে এসেছে। গরম পানিটা দিলে পরে তরকারির টেস্ট অনেক বাড়ে। আপনারা সবসময় চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করার জন্য। আর যদি আমি ঠান্ডা পানি দিই, তাহলে আবার তরকারিটা ঠান্ডা হয়ে গেলে গরম হইতে হইতে অনেক সময় লাগবে। এর জন্য সবসময় আপনারা চেষ্টা করবেন গরম পানি দিয়ে তরকারি রান্না করার জন্য। আমি এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো 5 মিনিট রান্না করে নিব, যাতে মাছগুলো ভালো করে মশলা ঢুকে সিদ্ধ হয়ে যায়। মাছ যদি কম সিদ্ধ হয় তাহলে বাজে একটা গন্ধ আসবে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। এখন আমি এখানে 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম।